আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় ভয়াবহ যুদ্ধ অপরাধের তথ্য ফাঁস করল ইসরায়েলি সেনা। এদিকে ইসরায়েলের লক্ষ্য সমর্থন করে হামাস নির্মূল করার আহ্বান যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের পূর্ব অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। বাইডেনের আটকে রাখা ভারী বোমার চালান পৌঁছেছে ইসরায়েলে। সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের হুমকিকে পরমাণু কর্মসূচিতে কোনো দুর্বলতা দেখবে না ইরান। গাজায় ভয়াবহ যুদ্ধ অপরাধের তথ্য ফাঁস করল ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 15 মাস ধরে ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। 19 জানুয়ারি থেকে উপত্যকাটিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যে সেখানে গাজায় নিরীহ মানুষের উপর চালানো বর্বর নির্যাতনের অনেক তথ্য ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। রোববার গণমাধ্যম ডেইলি ইস্ট এর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক ইসরায়েলি সেনা নিজেই ফাঁস করেছেন গাজায় সংঘটিত এক ভয়াবহ যুদ্ধ অপরাধের তথ্য। ইসরায়েলি গণমাধ্যম হারম এক প্রকাশিত একটি নিবন্ধে উঠে এসেছে কিভাবে গত 80 বছর বয়সী ফিলিস্তিনি বৃদ্ধকে গলায় বিস্ফোরক বেঁধে 8 ঘন্টা ধরে হাঁটানো হয় এবং শেষ পর্যন্ত তাকে সহ তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়। হামাকমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আইতুন এলাকায় অভিযানের সময় ইসরায়েলি সেনারা ওই বৃদ্ধকে গুলি করে এবং তাকে তাদের জন্য একটি মানব ঢাল হিসেবে ব্যবহার করে। এক সেনা গণমাধ্যমটিকে জানান, আমরা তাকে আমাদের সঙ্গে বাড়ি ও সুড়ঙ্গ তল্লাশির কাজে বাধ্য করি। তার গলায় বিস্ফোরক বাঁধা হয়েছিল এবং বলা হয়েছিল যদি তিনি আমাদের সহযোগিতা না করেন বা পালানোর চেষ্টা করেন তাহলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই ভয়াবহ পরিস্থিতিতে বৃদ্ধ 8 ঘন্টা ধরে সেনাদের সঙ্গে আটকে হাঁটতে বাধ্য হন। সেনাটি আরও জানান, তিনি 80 বছর বয়সী একজন বৃদ্ধ। তার পালিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না এবং তিনি জানতেন তার পিছনে থাকা সেনারা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করতে পারে। প্রতিবেদনে বলা হয়, অভিযান শেষে এই বৃদ্ধকে এবং তার স্ত্রীকে আল জাউসরি এলাকায় চলে যেতে বলা হয়। তবে ইসরায়েলি সেনারা নিজেদের মধ্যে সমন্বয় না করার জন্য একটি ব্যাটালিয়নের সেনারা তাদের শত্রু ভেবে গুলি করে হত্যা করে। পরে তাদের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। ইসরায়েলের লক্ষ্য অর্জন করে হামাস নির্মূল করার আহ্বান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র রোববার গাজা যুদ্ধে ইসরায়েলের লক্ষ্যকে পুরোপুরি দমন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামাসকে নির্মূল করতেই হবে এবং তার সামরিক বা প্রশাসনিক শক্তি হিসেবে থাকতে পারবে না। খবর ভয়েস অফ আমেরিকার। রুবিও তার আঞ্চলিক সফরের শুরুতে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। গাজা, ইসরায়েল আর হামাসের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির প্রথম পর্ব আর 2 সপ্তাহ পরে শেষ হবে, তবে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা এখনও শুরু হয়নি। যুক্তরাষ্ট্রের দীর্ঘ কূটনীতিক হিসেবে তার প্রথম মধ্যপ্রাচ্য সফর রুবিও নেতানিয়াহুকে বলেছেন, যতদিন হামাস শাসন করার মতো বা তদারকি করার মতো বা সহিংসতা ব্যবহার করার হুমকি দেওয়ার মতো শক্তি থাকবে, শান্তি সম্ভব হয়ে পড়বে। ধারণা করা হচ্ছে রুবিও গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ফেলতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আরব দেশগুলোর কাছ থেকে বিরোধিতার মুখে পড়বেন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনে সরিয়ে ইসরায়েল ভূমধ্যসাগর পরবর্তী ভূখণ্ড নির্মাণের জন্য তার মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। যুক্তরাষ্ট্রের মিত্র এবং প্রতিপক্ষ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরোধিতা করেছে, তবে নেতানিয়াহু তাকে স্বাগত জানিয়ে বলেছেন, গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প এবং তার একটি ভিন্ন কৌশল আছে। রুবিও তার নেতানিয়াহু যখন বৈঠক হয় তখন যুদ্ধবিরতির প্রথম পর্ব প্রায় শেষের পথে। দ্বিতীয় পর্বের খসড়া পরিকল্পনা রয়েছে, যদিও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে বাকি জিম্মিদের মুক্তি, একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি তৈরি এবং ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার। কিন্তু চুক্তির বিস্তারিত নিয়ে এখনো আলোচনা হয়নি। নেতানিয়াহুর অবস্থানের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও হামাস অটুট রয়েছে এবং গাজা নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলের নেতানিয়াহুর কিছু সমর্থন যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হলে যুদ্ধ পুনরায় চালিয়ে যেতে চান, কিন্তু যুদ্ধ আবার শুরু করলে বাকি জিম্মিদের জীবন বিপন্ন হতে পারে। নেতানিয়াহু হামাসকে আত্মসমর্পণ করার জন্য এবং তাদের শীর্ষ নেতাদের নির্বাসনে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু হামাস সেই প্রস্তাবনা নাকচ করে দিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া।
ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়ান বাহিনী। রোববার কিয়েভের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন, মস্কো হামলা ও আক্রমণের তীব্রতা বাড়াতে পারে। এরপরই কিয়েভ বলছে, ক্ষতিগ্রস্ত লজিস্টিক হাব প্রকাসপের কাছে সবথেকে বড় হামলা হয়েছে। কিয়েভের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার 24 ঘন্টায় রুশ বাহিনীর সঙ্গে 261 বার লড়াইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চলতি বছরের একদিনেই সর্বোচ্চ রেকর্ড ঘটনা ঘটল, যা দৈনিক 100 লড়াইয়ের দ্বিগুণেরও বেশি। শনিবার রাতে ইউক্রেনের সামরিক বাহিনী লজিস্টিক ব্লক লিখেছে, 2025 সালের আজ যুদ্ধক্ষেত্র ছিল সবথেকে কঠিনতম দিন। রোববার রাতে ইউক্রেনের সামরিক বাহিনীর আরেকটি প্রতিবেদনে দেখা যায়, পরবর্তী 24 ঘন্টা লড়াইয়ের সংখ্যা 117তে নেমে এসেছে। পেসকো সেক্টর শুরু হওয়া 38টি আক্রমণ এখনও অব্যাহত আছে। এর আগে শনিবার রুশ বাহিনী পেসকোভের উত্তর পূর্বাঞ্চলীয় রেভিস্কো গ্রাম দখলে নিয়েছে। এছাড়া 2024 সালের দ্বিতীয় আক্রমণের পূর্ব অঞ্চলে রুশ বাহিনী ধারাবাহিকভাবে এগিয়েছে, গ্রামের পর গ্রাম দখল করার ঘোষণা দিয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে এসে লড়াইয়ের তীব্রতা কমে যায়। বাইডেনের আটকে রাখা ভারী বোমার চালান পৌঁছেছে ইসরায়েলের। প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলে গেলেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর একই সময়ে যুক্তরাষ্ট্রের তৈরি ভারী বোমার একটি চালান ইসরায়েলে পাঠিয়েছে ওয়াশিংটন। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার কর্তৃপক্ষ ঘোষিত ভারী আকাশ থেকে নিক্ষিপ্ত বোমার একটি চালান ইসরায়েলে পৌঁছেছে এবং রাত্রে খালাস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কাটজ বলেছেন, ইসরায়েলে পৌঁছানো এই বোমার চালান, যা ট্রাম্প প্রশাসনের মাধ্যমে ছাড়পত্র পেয়েছে, বিমান বাহিনী এবং আইডিএফ এর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং এটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্কের আরও প্রমাণ। ফেব্রুয়ারি মাসে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে $7.4 বিলিয়ন বেশি বোমা, মিসাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়। ইসরায়েলের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, এই বিক্রয় ইসরায়েলের বর্তমান এবং ভবিষ্যৎ হুমকির মোকাবেলার ক্ষমতা বৃদ্ধি করে, এর অভ্যন্তরীণ প্রতিরক্ষা শক্তিশালী করে এবং আঞ্চলিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধের কাজ করবে। 15 মাসব্যাপী ইসরায়েলের নৃশংস হামলায় গাজার যুদ্ধে প্রায় 48,500 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 2.4 বিলিয়ন জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে। 21শে জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখনো পর্যন্ত প্রথম পর্বের অধীনে ৬ষ্ঠ দফায় জিম্মি মুক্তি বিনিময় হয়েছে। গাজায় বেসামরিক মৃত্যুর উদ্বেগের প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন 2000 পাউন্ডের বোমার চালান ইসরায়েলে পাঠানোর অনুমোদন আটকে রেখেছিল। তবে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এগুলো অনুমোদন দেয়। মার্কো রুবিও রোববার তার আনুষ্ঠানিক সফর শুরু করেন এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। রুবিও গাজা যুদ্ধবিরতি এবং ট্রাম্পের একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যার আওতায় ফিলিস্তিনের গাজা থেকে সরিয়ে মিশর ও জর্ডান স্থানান্তর করার প্রস্তাব রয়েছে, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছে।